বিলকিস, এই বিলকিস, দেখ তো কে আসলো। খালুজান, ভাইয়া আইছে, সাথে দেখি মেহমান নিয়ে আইছে। আকাশ, ওকে। বাবা, ও তোমার বৌমা। আমি ওকে বিয়ে করেছি। জানা নেই, শোনা নেই, বংশ পরিচয় কি তা না জেনে হুট করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, আর আমি ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিব? অসম্ভব। স্টপ মুরব্বি। ডোন্ট টক ইট। আপনি কাকে কি বলছেন? খান বংশের মেয়ে আমার মেয়ে। জামাই বাবাজি, তুমি এটা কি করলা? তুমি না বলছিলে তোমার বাবা সহজ সরল, কিছুই বুঝে না, ও তো একটা খচ্চর। এটা তুমি কি বললা? হে আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? আমার মেয়েকে কোথায় বিয়ে দিলাম? আল্লাহ, আমার কি হবে? আপনি কে? ওইটাই ওইটাই মানে? মেয়ের সাথে মেয়ের মা। এই শাশুড়ি আম্মা, আপনি চুপ থাকেন তো একটু, আমাকে কথা বলতে দেন। বাবা, আমি ওকে অনেকদিন থেকেই ভালোবাসি, তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি। আর ও একটা ভালো মেয়ে। থাক, অনেক হয়েছে, আর বড় বড় কথা বলা দরকার নেই। একটা মেয়েকে রাস্তার থেকে উঠিয়ে আনবি আর তাকে আমি মেনে নেব? অসম্ভব। বাবা, তোমাকে বললাম তো, আমি ওকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি। আর ভালোবেসে বিয়ে করাটা কি অন্যায়? কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা এখন তোর কাছ থেকে শিখতে হবে। আমি যখন একবার বলেছি না, তার মানে না। এই মেয়েকে আমি পুত্রবধূ হিসাবে কোনোদিন মেনে নেব না। মেনে নিবেন না মানে? এটা কেমন কথা? আপনার ছেলে আমার মেয়েকে পটিয়ে বিয়ে করেছে। এ জামাই, তুমি এটা কি করলা? কোথায় নিয়ে আসলা? তোমার বাবা তো একটা আস্তা ছোট লোক। মা, আপনি উত্তেজিত হবেন না, ব্যাপারটা আমি দেখছি তো। প্লিজ একটু চুপ থাকেন। বাবা, তুমি কি ওকে পুত্রবধূ হিসেবে মেনে নেবে না? না, কখনোই মেনে নিব না। আপনারা এখন আসতে পারেন। বাবা, তুমি যেহেতু মেনেই নিবে না, তাহলে তো এই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই। আমি ভেবেছিলাম তুমি ভালোবাসার পক্ষে। হ্যাঁ, কারণ তুমি আমার মাকে ভালোবেসেই বিয়ে করেছিলে, তাও পালিয়ে বিয়ে করেছিলে। তুমি যেহেতু ভালোবাসার পক্ষে না, তাহলে তো আমি এই বাড়িতে থাকবো না। এই চলো, বাবা যেহেতু মেনেই নিচ্ছে না, তোমাকে এই বাড়িতে আমি আর রাখবো না। আমি এই বাড়ির থেকে ভালো বাড়িতে তোমাকে রাখবো। চলো। দাঁড়া, কোথায় যাবি তোরা? কোথায় যাবি? কই যাবো মানে? তুমি যেহেতু এই বাড়িতে আমাদের থাকতে দিবে না, তাহলে কোথাও না কোথাও তো আমাদের থাকতে হবে। দুই চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাব। না, তোরা কেউ যেতে পারবি না। আজকের থেকে তোরা এই বাড়িতেই থাকবি। এই বাড়িতে থাকবো মানে? চুপ কর। বোমা, দাঁড়া, সালাম কর। সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তাহলে কি প্রেমের পরীক্ষা পাশ করেছে? অবশ্যই। আরে আমি তো ওদের ভালোবাসা পরীক্ষা দিচ্ছিলাম, ওরা পাস করে ফেলছে। তার মানে বিআই সাহেব আমাদেরকে সবাইকে মাফ করে দিছে, আমিও আপনাকে মাফ করে দিছি। তবে বিআই, আমার মেয়ে যেখানে আমিও সেখানে। তার মানে বউয়ের সাথে শাশুড়ি? আপনি আমার রুমে আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি যেতাম আপনার রুমে। বোমা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আর কিছু জিনিস দেওয়ার ছিল। জি বলেন। না মানে, তুমি তো চৌধুরী বাড়ির বউ, বউকে তো বউয়ের মতো লাগতে হবে, তাই না? দেখছি যে তোমার হাত খালি, গলা খালি। শোনো মা, তোমার শাশুড়ি আম্মা যখন বেঁচে ছিল, তখন তার ছেলের বউয়ের জন্য এই গহনাগুলো বানিয়ে রেখেছিলেন, আর পছন্দ করে বিয়ের শাড়ি কিনেছিলেন। এগুলো তুমি রাখো। না না বাবা, এগুলো আমার লাগবে না। এগুলো আপনি আপনার কাছেই রাখুন যত্ন করে। তোমার শাশুড়ি আম্মা যদি বেঁচে থাকতো, উনি নিজের হাতে কিন্তু এই গহনা আর শাড়িটা দিত। যেহেতু উনি নেই, আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। আর শোনো বৌমা, এখন থেকে পুরো সংসারের দায়িত্ব কিন্তু তোমার হাতে। বাবা, আপনি আমাকে দোয়া করেন, আমি যেন আপনার সকল আশা পূরণ করতে পারি। আমার তো বাবা নাই, আজকে থেকে আপনিই আমার বাবা। কান্দে কি আর শখে?
আমার বিয়ের সময় তোর আব্বা আমারে তুইলা নিয়ে বিয়ে করছে, এক রত্তি গহনা দেয় নেই, অলংকার দেয় নেই। এরপরে গেছে বেটা মইরা, আমার শাহাদ আল্লাহ কিচ্ছু পুরনো নাই গো। কি সুন্দর আল্লাহ গো, কি সুন্দর। মারে আমি জীবনও দেখি নাই। আমার কত স্বপ্ন আছিল, স্বর্ণ গয়না পড়বো, পূরণ হয় নাই। আমি একটু পড়ি। মা তুমি এগুলা কি বলতেছো? তুই মানা করিস না, আমি একটু পড়িয়া কিছুক্ষণ আয়নায় যাইয়া তুই একটা সেলফি তুইলা খুললাম, মানা করিস না। তোমার জামাই দেখলে কি ভাববে বলো তো? হ্যাঁ তুই জামাই কোথেকে দিব, জামাই আসার আগে খুললাম না পরে। তোমার যা ইচ্ছা করো। কেউ যা। তুমি কি আমার উপরে খুব রাগ করছো, কষ্ট পাইছো? কোন বিষয়ে? এই যে তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেললাম। আরে গাধা, তুই কি বলছিস? আমি মোটেও রাগ করিনি, বরঞ্চ খুশি হয়েছি। তুই পরীর মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিস। জানিস, আমার না খুব স্বপ্ন ছিল আমি তোকে রাজকন্যার সাথে বিয়ে দেব। তুই আমার সেই স্বপ্নটা পূরণ করেছিস, কেন রাগ করব? হ্যাঁ শোন, তুই তো আমাকে মোটেও কষ্ট করতে দেস নাই, একদম এত সুন্দর একটা মেয়েকে ঘরে নিয়ে চলে আসছিস, আমি খুব খুশি হয়েছি। বাবা সত্যি তুমি রাগ করোনি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি আমি রাগ করিনি। লাভ ইউ বাবা। লাভ ইউ টু। বসে আছিস কেন? তোমাকে দেখা বসে আছিস। যা, আমার লজ্জা ভাই, বোকা আছে। আরে তুমি একদম শাড়িটার উপরে রেডি? আহা, আমারে বলতা, আমি একটু শেরওয়ানি টেরওয়ানি পরতাম, বাসর রাত বলে কথা। আর তুমি এগুলো পেলে কোথায়? আরে বউ, লজ্জা পাচ্ছ কেন? আমি তো 3 বছর প্রেম করছি। আসো না ময়না পাখি, আয় ময়না পাখি, এমন করে না। ময়না পাখি, মুখটা দেখি। আপনি এখানে? আমার মেয়ে তো বলছিল জামা চলে আসবেন। হায় হায়, এখন আমি কি জবাব দেবো মেয়ের কাছে? আমি কি করবো? কেন করতে গেলাম, কেন করতে গেলাম? কি বিয়ান, এখানে একা একা বসে আছেন, ব্যাপারটা কি? আরে একা কেন বসে আছেন? আমাকে ডাকতেন, আমি আসতাম, আপনার সাথে গল্প করতাম। জানেন বিয়ান, এই বাড়িতে না গল্প করার মতো কেউ নেই, কারোর সাথে যে সময় কাটাবো সেই সুযোগটাও নেই। আপনার বিয়ান মারা যাওয়ার পর থেকে এই বাড়িটা কেমন জানি শূন্য শূন্য লাগে। এখন আপনারা চলে আসছেন, একদম ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা বিয়াই, বিয়াই কি আছে না নাই? না থাকলে কিন্তু আমার কোনো সমস্যা নাই। শুনেন, আজ থেকে আমরা দুজন হচ্ছি বন্ধু। বন্ধু মানে বুঝেন তো? আপনার মনে সব সুখ দুঃখ আপনি আমার সাথে শেয়ার করবেন, আর আমিও করব, কোনো সমস্যা নাই। কি ব্যাপার, কথাই তো বলছেন না? লজ্জা পেয়েছেন নাকি? বেন, এক কাজ করেন, আপনার হাতটা একটু দেন তো। আরে দেন না। কি ব্যাপার, ভয় পাচ্ছেন কেন? আরে বাবা, আপনি যতটা খারাপ মনে করছেন আমি কিন্তু ততটা খারাপ না। আমি কিন্তু ছেলেটা খুব ভালো। হাত কেন দেখতে চাইছি জানেন? আমি কিন্তু খুব ভালো হাত দেখতে পারি, ভবিষ্যৎ বলতে পারি। বুঝতে পেরেছি। আরে আমি কি বোকা, আমি বুঝতে পেরেছি। ঘুমটাটা আমারই সরিয়ে দিতে হবে, তাই না? ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আমি সরিয়ে দেব।
বিয়ান বিয়ান এই বিয়ান তোমার কি আক্কেল বোধ বলে কিছু নাই? মানে কোনটা বউ আর কোনটা শাশুড়ি তুমি বুঝো না? কিভাবে বুঝবো? তোমার পোশাক পরে তোমার মা যদি আমার ঘরে বসে থাকে, তা আমি কিভাবে বুঝবো বলো? এটা আমার বোঝার কথা? তোমার কি চোখ নাই? বিয়ে শাড়ি দিয়ে যে সাথে সাথে পড়তে হবে এর কোনো মানে আছে? নাকি তুমি ইচ্ছা করে মাকে জড়িয়ে ধরছো? আরে আমি তো তোমাকে ভেবে জড়ায় ধরছি। আর সি 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 সি, মাকে কেন জড়ায় ধরতে যাব? তোমার মানে কি বলতেছো তুমি এগুলা? কেন ধরতে যাবে তা আমি কি করে বলবো? আরে বাবা, বললাম তো আমি তো তোমাকে ভেবে জড়ায় ধরছি। হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানলাম আমার ভুল হয়েছে। আজকে রাতের জন্য আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, মাফ করলাম, কিন্তু আবার যদি এরকম ভুল করো না। এই তো কানে ধরছি তো, আর ভুল হবে না। এবার কি একটু কাছে আসবা? তুমি না একটা, আচ্ছা ঠিক আছে যাও, ক্ষমা করলাম। ক্ষমা করছো? আসো তাহলে কাছে আসো। আরে দরজা খোলা তো। আরে দরজা খোলা তো কি হয়েছে? দরজা তো চাপানো আছে। আর আমাদের বাসায় দরজা নক না করে কেউ ঢুকবে না। আর সবাই জানে আজকে আমাদের বাসর রাত, আজকে কেউ আসবে না। আসো তো কাছে, আসো তো। এই মা তুমি এই রুমে? জামাই বাবাজি, আমি না আমার মেয়ের ছাড়া কোনোদিন ঘুমাই নাই, কোনোদিন থাকিও নাই। আমি আমার মেয়ের ছাড়া শুইলে কেমন জানি হাঁস লাগে। ঘুম আসে না, ঘুমাইলেও খালি স্বপ্নের মধ্যে পড়ে থাকি, অশান্তি লাগে। আমি আজকে ঘুমাই। শাশুড়ি মা, আপনি আপনার মেয়ের সাথে থাকলে আমি থাকবো কোথায়? তুমি কইতে বোমা, এত বড় খাট তুমি এই পাশ দিয়ে ঘুমাইবা, আমি এই পাশে ঘুমাবো। আমি আবার লড়াচড়া করি না, এই পাশ ওপাশ কিচ্ছু করি না। যেদিক থাকি তো ওই দিকে গাইতে থাকি। আজকে অবশ্যই মেয়ের দিকে ফিরে ঘুমাবো, অভ্যাস থাকি। কি বলেন? আমি পাশে থাকবো মানে? মা আচ্ছা শোনো না, মা যখন আজকে রাতটা আমার কাছে থাকতে চাচ্ছে থাক না, তুমি একটু কষ্ট করে বাইরে থাকো। কি বলো? আজকে তোমার আর আমার প্রথম রাত, এই আমি আলাদা থাকবো? মা আপনি ঠিক আছে, না না কিছু বলিনি, থাকেন আপনি, আপনার মেয়ে থাকেন। জামাইকা এত বড় খাট জায়গা হইতো তো। না মা, আপনারা দুজন থাকেন, আমি বরং ড্রয়িং রুমে যাই। অনেক রাত হয়েছে, বহুত জার্নি করছে, ঘুমা। বালিশটা দে, বালিশটা দে, বালিশটা দে। কয়টা লাগে তোমার বালিশ? দে। আমি ঘুমাবো না। ভাইজান, শুনলাম ডাইরেক্ট বিয়ে করে নাকি বউ ঘরে তুলে নিয়ে আসছেন। আমারও তো একটু জানাইতে পারতেন। যাক গে, জানার নাই, আমি কিছু মনে করি নাই। তা একটু ভাবিরে ডাকেন, একটু আড্ডা টাড্ডা দিয়ে কথাবার্তা বলি। জামাইল্লা, আমার মাথা কিন্তু অনেক গরম, তুই আমার সামনে থেকে যা তো, যা। কেন আপনার মাথা গরম কেন? ভাবি কি বাসর ঘর থেকে, না মানে রুম থেকে কি আপনারা বাইর করে দিচ্ছে? আমার একটু খুলে বলেন। দেখ, আমার মাথা কিন্তু অনেক গরম হয়ে আছে। 420 ভোল্টেজ কিন্তু মাথার মধ্যে ঘুরতেছে। আমার মাথা যদি 840 হয় তাহলে তোর কিন্তু খবর আছে, যা চোখের সামনে থেকে। বুঝতে পারছি, ভাবি আপনারা বাসর ঘর থেকে বাইর করে দিচ্ছে, তাই না? এই জন্য আপনার মাথাটা গরম। শোনেন, আমার ঠান্ডা মাথায় একটা বুদ্ধি দিতে পারি আপনারে। তোরে যাইতে কইছি না? তুই কি যাবি না মাইর খাবি? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি চলে যাচ্ছি। তা সবাই তো ঘুমাই পড়ছে, আপনি কি সারা রাত এই সোফায় বসে থাকবেন? হ্যাঁ, আমি এখানেই ঘুমাবো। আহা, রাগ করতেছেন কিসের জন্য? আচ্ছা শোনেন ভাইজান, আপনি চাইলে আজকে রাত্রে আপনি আমার রুমেই থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ওরে তুই যাবি না তোর জুতা পিটা করা লাগবে? শালা আমার খায় আমার পরে কাটা খায় নুনের সিরা দিতে আসছে। আপনার কথা করার জায়গা পাইল না। বিয়ে করে আসছি, সুপার মধ্যে ঘুমাইতে হবে। বউ আমার শাশুড়ি নিয়ে ঘুমায়। বিলকিস, এই বিলকিস, এই বিলকিস,
কই গেলি? কি হয়েছে কোন? না তেমন কিছু তো হয় নাই, কিন্তু আকাশ ভাইয়ের মনটা খারাপ কেন কত? হ্যাঁ, ঘটনাটা কি? হ, আমার একটা কথা বলেছি, ঘটনাটা কি? আরে আমি তো ওইটাই জানতে চাইতেছি, কি ঘটনা হয়েছে একটু খুইলা কও। ওই মিয়া, আপনি এসব কি করেন? আমি কি দুশ্চরিত্র নাকি নাকি খারাপ যে আমি খুইলা তারপর কথা কইতে হইব? আরে বাবারে, আমি তো ওই কথা বুঝাই নাই তোরে। বলছি যে বিষয়টা কি হয়েছে একটু আমারে খুইলা বল, ঘটনাটা একটু বিস্তারিত বল। ওই মিয়া, এত জোরে জোরে চিল্লাইতেছেন কেন? আমি কি কানে কম শুনি নাকি? আমি বয়রা, আস্তে কথা কইতে পারেন না? আরে বাবা এখন বাদ দে ভাই, মাপ চাই। এখন হইছে কি এইটা কও আমারে। কোথায় কি হয়েছে? কই, আমি তো কিছুই দেখি না। চাইছিলাম তোরে বিয়ে করবো, কিন্তু এখন মনটা চাইতেছে নিজের গালে নিজে থাপ্পড় মারি। কি? আপনি আমার থাপ্পড় দিবেন মানে? না, কইছে আমি যদি কোনো উল্টাপাল্টা কিছু কইতে আমারে থাপ্পড় দিস, থাপ্পড়। কপাল, সবই আমার কপাল। মেশিন লাগা, মেশিন। কি কইয়া গেল? কিছুই বুঝি না। হ্যাঁ? কই গেলা? নাস্তা দাও। নাও খেয়ে নাও। আরে আমি একটা অফিসের জরুরি মেল চেক করছি, একটু খাওয়াই দাও না। খাওয়াই দিব মানে? রান্নাঘরে কত কাজ পড়ে আছে। দেও না, এমন করো কেন? আর তোমার হাতে খাওয়াই দিলে একটু মজাই হবে বেশি। আচ্ছা, ঠিক আছে নাও। সারাক্ষণ খালি কাজ আর কাজ, খাওয়ার টাইমেও কাজ। কিন্তু নাও, একটু খাওয়ার সময়ও ফ্রি থাকতে পারো না, সারাক্ষণ কাজ আর কাজ। হ্যাঁ, অফিসের মেল আসছে, এগুলো চেক করতে হবে না? বিয়ের ঝামেলায় তো আমি অফিসই করতে পারিনি। কই দাও, কই? কি হলো? মা আপনি? মা তুমি আবার কি কিছু করছো নাকি? আমি কিছু বুঝলাম না, তুমি আমারে খাওয়া দিচ্ছিল না? কি হয়েছে? কি করেছো তুমি? তুমি খাওয়াই দিচ্ছিলা, আমি আবার একটু ইয়ার্কি করে তোমার হাতে একটু কামড় দিচ্ছি। এখন মা চিৎকার করে উঠলো, আমি কিভাবে বুঝবো যে এখানে মা খাবার দিচ্ছে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? মানে কোনটা আমি কোনটা মা তুমি বুঝো না? সবসময় একই ভুল করো। আরে আমি তো মোবাইলে মেল চেক করছিলাম, তুমি তো দেখলা, তুমি তো খাওয়াই দিচ্ছিলাম, আমি তো সেটাই জানি। তুমি এখান থেকে কখন সরছো, মা এসে কখন দাঁড়াইছে, আমি বুঝবো কিভাবে? তোমার অত বোঝার দরকার নাই, বুঝছো? খাও তুমি। মানে কি, আমি কি করলাম এখানে? এই শুনছো? ভাইজান, আগে শুনতাম বিয়ে করলে নাকি শালি ফ্রি পাওয়া যায়, এখন তো দেখতেছি বিয়ে করলে শাশুড়িও ফ্রি পাওয়া যায়। হয়েছে, কাটা খায়ে আর লবণের সিটা দেওয়া লাগবে না। তুই এখন এখান থেকে যা। ভাইজান, আমি কইতেছিলাম কি, আমার ঠান্ডা মাথার একটা সুন্দর একটা বুদ্ধি দিতে পারি আপনারে। এই তোরে না কথা কম কইতে কইছি, তুই এখান থেকে যাবি। আহা ভাইজান, হইছে, আমার বুদ্ধিটা তো আগে শুনবেন, পছন্দ না হলে তারপরে রাগারাগি করেন। আচ্ছা বল শুনি, তোর ঠান্ডা মাথার কেমন গরম বুদ্ধি? শোনেন, আমার বুদ্ধিটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনার হানিমুনও হবে, ঘুরতে যাওয়া হবে ভাবিরে নিয়ে, আর আপনার শাশুড়ি সে বসে বসে ঘরের ভিতর রান্না করবে। কি এমন বুদ্ধি যে একসাথে হানিমুনও হবে আবার হচ্ছে ঘোরাও হবে? বল শুনি। আহা ভাইজান, আপনি তো দেখতেছি অল্প কথাই বোঝেন না। আমার কথার মূল উদ্দেশ্য হলো আপনি ভাবিরে নিয়ে কক্সবাজার ঘুরতে চলে যান, কয়টা দিন খাবেন দাবেন ঘুরবেন ফিরবেন, হানিমুনটাও হয়ে গেল, একে অপরের আরও সুন্দরভাবে বুঝতেও পারলেন, আর এই শাশুড়ির হাত থেকে হাত ছাড়া তো হতে পারবেন কিছুদিনের জন্য, তাই না? জামাইলে তোর এই খাটা মাথায় এত বুদ্ধি আসলো কেমনে? তুই তো ভাই একটা কাজের কথা কইছস, এবার হানিমুনও হবে আর শাশুড়ি পয়সা পয়সা তরকারি কাটবে বাসায় পয়সা। গুড, এতদিনে তোর মাথায় একটা কাজের আইডিয়া বের হয়েছে। কি ভাইজান, আমার ঠান্ডা মাথার বুদ্ধিটা কেমন লাগলো তোমার? না, তুই মানুষটা খাটা হলেও তোর ঠান্ডা মাথার বুদ্ধিটা বেশ গরম গরম ছিল।
একদম লুচি পরোটার মতো। তুই থাক, আমি দেখতেছি কি করা যায়। কি ব্যাপার, আমার ঠান্ডা মাথার বুদ্ধি নিয়ে ভাইজান পকাত করে দৌড় মারলো কেন? যাক, এই ঠান্ডা মাথার বুদ্ধি আরেকজনকে দিতে হবে। এই শোনো না, তুমি কখন আসলে? তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি? বলো, তুমি সংবাদটা শুনে যদি খুশি হও তাহলে আমাকে একটা কিস করবা। এটা শুনে যদি খুশি হই তাহলে তোমাকে একটা না 5টা কিস করব। আগে বলো খবরটা কি? প্রমিস? প্রমিস। তাহলে খবরটা হলো, আমি আর তুমি হানিমুন করতে কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার? কক্সবাজার আমার অনেক পছন্দের জায়গা, জানো, আমার অনেক শখ ছিল। আমি কখনো ভাবিনি তুমি আমাকে ওখানে নিয়ে যাবে। আমি জানি তো, সেই জন্যই তো তোমাকে নিয়ে কক্সবাজারে যাব। সত্যি বলছো? সত্যিই তো বলছি। আমি তোমার সাবিনা, তোমার শখ আহ্লাদ পূরণ করার দায়িত্ব তো আমার। কক্সবাজার যেতে হলে তো শুনেছি অন্যরকম ড্রেস পরে ওখানে সবাই গিয়ে, কিন্তু আমার তো ড্রেসই নাই ওরকম। দেশের চিন্তা করছো কেন? এখন বাইরে যাবো, শপিং করে নিয়ে চলে আসবো। জামাই বাবাজি, আমি কি শুনলাম তোমরা কক্সবাজার যাবা? ওরে আল্লাহ রে, আমার কত দিনের স্বপ্ন আছিল আমি একটু কক্সবাজার যাব, কিন্তু আমার এই সব কোনোদিন পূর্ণ হয় নাই। ও, আমি মরে গেলেও শান্তি পাইতাম জামাই, তুমি যদি আমার একটু কক্সবাজার নিয়ে যাইতা। মানা করো না, মানা করে না, আমরা একটু কক্সবাজার নিয়ে যাও। নিবা, বলো বলো, নিবা নিবা, বলো না, বলো না, কক্সবাজার। ঠিক আছে আম্মা, আপনাকে নিয়ে যাওয়া হবে। ওরে আল্লাহ রে, তুমি আমার মনের আশা পূরণ করছো। আল্লাহ তোমার বাচ্চা রাখো। আল্লাহ, তুমি কি রত্ন দিলা, কি রত্ন দিলা জামাই হিসাবে আমার ঘরে, আমার মাইয়া জামাই। আমি খুব খুশি হয়েছি। যাই, সব গোছ কাজ করি। হ্যাঁ, কক্সবাজার যাবো। দেখছো, আমার মুখের কথা শেষই হয়নি। বলছিলাম না তোমার আম্মা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাও, বাইরে থেকে আসছো, ফ্রেশ হও না। আরে দূর, আমরা একটা খুশির খবরের মধ্যে ছিলাম, আর তুমি আমারে কি বলছো? তুমি খুশি হয়েছো না? আমার কিস করি। ফ্রেশ হয়ে আসেন আগে, যান, তারপর। আরে পরে হই, এখনই যেতে হবে। এখন যাই। কক্সবাজার যাবো। আচ্ছা, কত তারিখ যাইবো সেটা তো করলো না, কবে যাইবো? উমা, আমার তো শর্ট ড্রেস নাই, প্যান্ট নাই, শার্ট নাই, ছোট ছোট জামা নাই, আমি কি পরে পানিতে নামবো? ব্যবস্থা করতে হবে। শুন না, শিলা কই গেল? জামাই শিলা তো রুমেই ছিল, গেল কই? কই গেলা? টাওয়েলটা দাও। কথা বলো না কেন? বাথরুমে পাঠাই দিলে এখন টাওয়েল দাও না। বাবা দাও না। শিলা, টিকিট তো পেয়ে গেছি। কই তুমি? টিকিট কনফার্ম? এই আপনি কি কথা বলছেন না কেন? আপনি আমাদের বাসায় কি করেন? আমি তোমার শাশুড়ি। আপনি এই পোশাক পরেছেন কেন? কোথায় যাবেন লাগেজ নিয়ে? ওমা, তুমি না কালকে বললা কক্সবাজার হানিমুনে যাবা, আমিও হানিমুনে যাব। কি বলেন? আপনি হানিমুনে যাবেন মানে? হানিমুনে তো যাব আমি আর আপনার মেয়ে। এই শিলা, এই শিলা। আকাশ, কি হয়েছে বাপ? শিলা আকাশ, উনি কে? এই, আপনি এভাবে কেন? আরে এই ড্রেস পরছেন কেন? যে জামাই বাবাজি কক্সবাজার হানিমুন করতে যাবে, আমিও যাবো সাথে হানিমুন করতে। কি? হ্যাঁ, চাইলে আপনিও যেতে পারেন আমার সাথে, আর আপনি হানিমুন করবো। হানিমুনে হাজবেন্ড ওয়াইফ চাই, তুমি কেন যাবে? তো তাতে সমস্যা কি? তুই আর জামাই বাবু দুজনে মিলে হানিমুন করবি, ঘুরবি ফিরবি, আমি ব্যাগে নিয়ে হানিমুনে যাব, ঘুরবো ফিরবো, পানিতে নামবো, ঝাপাঝাপি করবো, সাইকেলিং করবো। ব্যাগ আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনিও শপিং করে নিয়ে আসেন। এই যে আমার মতো ছোটো ছোটো জামা কাপড় পরে তারপরে হানিমুন করবেন। আমার সব ঠিক আছে, আপনি কক্সবাজারে যাবেন, হানিমুনও করবেন। তার আগে বলেন তো আপনার এই ড্রেস পরার আইডিয়াটা কে দিছে? ওমা, সবাই তো জানে, আমি তো দেখেছি টিভিতে, সিনেমায়,
মানে যখন কক্সবাজারে হানিমুন করতে যায় না, তখন ছোট ছোট কাপড় পরে পানিতে নামে, জাম্পিং করে, সাঁতার কাটে, টুকুটুক করে, আমিও খেলতাম। আচ্ছা হয়েছে, তোমাকে হানিমুনে পরে নিয়ে যাবো, এখন তুমি আমার রুমে চলো। আরে না, আমি হানিমুনে যাবো তো। যাবো তো, আসো আসো। জামাই হানিমুন, জামাই কক্সবাজার হানিমুন। বিলকিস, এই বিলকিস, এই বিলকিসের বাচ্চা এদিকে আয়। কি হয়েছে ভাইজান? ভাত খাবেন? এই তো ভাত দিতেছি। ভাত খাবো না বলতেছি, এই আইডিয়াটা কে দিছে, এই শয়তানিটা কে করছে আমার শাশুড়ির সাথে? আরে ভাত তো আমি বসাইছি, এখন শুধু রান্নাটা বাকি আছে। তোর ভাত তুই খা, আমার শাশুড়ি রে কক্সবাজারে যে যাবো, এই ড্রেসের কথাটা কে বলছে? ও আচ্ছা, আপনার প্রিয় মাছ। ও আমি ফ্রিজ থেকে বাইর করছি তো। মাছ তো আমি রান্না বসাই। এই রাখ তোর মাছ। বলতেছি যে আমার শাশুড়ি রে কক্সবাজারে যাওয়ার আইডিয়া কে দিছে? ভাইজান, এটা তো আমার কাজ না। আচ্ছা, বুঝতে পারছি, এটা নিশ্চয়ই বাট্টুর কাজ। বাট্টু, তার মানে শালার বাট্টু দ্বারা তোরে আমি দেখতেছি। ও কই আছে রে? আছে মনে হয় আরে বাজারে। তুই যা 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 যা। শালার বাট্টু এক ঝামেলা করতেছে, এরে কই আইডিয়া জিজ্ঞেস করে ওকে ভাত খাবেন মাছ খাবেন। শালার ভাইজান, আপনি আমার খালি মারতেছেন কিসের জন্য? আমার অপরাধটা কি আপনি একটা বার আমার কর? তুই এখনো জানিস না তোর অপরাধ কি? বিলকিস, ও এখনো জানে না ওর অপরাধ কি। ও ভাইজান, আপনি গল্প শুনবেন? আচ্ছা তাহলে শুনেন। রাখ তোর গল্প তোর কাছে, তোর গল্প পরে শুনুনে। আগে আমার অপরাধটা কি এটা তো কন আমারে। এই তুই আমার শাশুড়ি মুরব্বী মানুষ, তাহলে তুই উল্টা পাল্টা বুদ্ধি দিছিস কে? এই কক্সবাজারে যাওয়ার সময় এরকম ড্রেস পরে যাইতে হয়, তুই এই কথা বুঝিস কে? ভাইজান বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। সে নিজে সাইডে আমার কাছে এসে বলতেছে, আব্বা কক্সবাজারে যাইতে হলে কেমন কি ড্রেস পরতে হয়। আমি তো তারা খালি পরামর্শ দিছি। আর কিছু করিস নাই না? আর কিছু করিস নাই না? চুপ চুপ চুপ। আজ সারাদিন তোর এখানে বাধা থাকবে। এই দেখবি কেউ যেন ওরে না খুলে দেয়। খাওয়া দাওয়া বন্ধ, সারাদিন তোর এখানে থাকবি। থাক এখানে বসে। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। বাদনটা খুলে দে। কি? ও আচ্ছা, গল্পটা শুনবেন? আচ্ছা কোথায় হ্যাঁ, চুপ। শুনেন। এদিকে বাদন। এই ইশারা ইঙ্গিতে কি বুঝাতেছো? আরে আমার জ্বালা, এখন আমি করবোটা কি? ও আচ্ছা, গরম লাগতেছে। আরে আপনি কোনো চিন্তা করেন না, একটু পরে ঠান্ডা বাতাস আসবে। এই, তুই কি কর? হ্যাঁ কানা, এটা একটু খুলে দে। এই এত জোরে ধমক দেওয়ার কি আছে? আমি কি কানে শুনি না? আমি কি বইরা রাখি? এই, তুই যা যা, আমার চোখের সামনে দিয়ে যা যা। কানা প্রতিবন্ধী। কে আমি এসে পড়ছি, আপনার রুমের মধ্যে খুঁজছি, আপনার ভাই নেই। আপনি এখানে কি করতেছেন? কি ব্যাপার? আমাকে আপনি কেন খুঁজতেছেন? আমি আপনার জন্য দুধ নিয়ে আসছি। মানে মানে হচ্ছে আমার মেয়ে 2 গ্লাস দুধ দিয়েছে। আমি বললাম 2 গ্লাস কেন? সে বললো 1 গ্লাস তার হাজব্যান্ড খাবে, আর 1 গ্লাস আমার জন্য। তারপর দেখলাম জামাই গট গট করে দুধটা খেয়ে ফেললো। আমি চিন্তা করলাম আমার মেয়ে তার জামাইকে দুধ খাওয়াইছে রাতেবেলা, আর গ্লাস আমার হাতে দিল। আমি কাকে খাওয়াবো? আমার তো জামাই নেই, মানে হাজব্যান্ড নেই। তারপর চট করে মাথায় একটা বুদ্ধি আসলো, যাই বেয়াই তো আছে, বেয়াইকে খাওয়াই দিয়ে আসি। কিন্তু বেআইন, আমি তো দুধ খাই না। সেটা তো আমি জানি, আর যাই না বুঝে শুনেই তো আমি আসছি। আহারে, বেআইন মরে যাওয়ার পর আপনাকে কেউ দুধ খাওয়ায় নেই, কে যত্ন করবে আপনার? নাই তো কেউ। কিন্তু টেনশন করবেন না বেআইন, এখন থেকে আমি আছি। আমি যতদিন আছি প্রতি রাতে আপনি দুধ খাবেন। প্রতি রাতে গরম 1 গ্লাস দুধ আপনাকে আমি খাওয়াবো, আপনার যত্নের অভাব হবে না। ঠিক আছে, খান। আপনি রেখে যান, আমি পরে খাই। না না, এটা তো হবে না, এটা আমার দায়িত্ব। আমার চোখের সামনে আপনি গট 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 করে দুধটা খাবেন, আর আমি মুখ ধুয়ে দিই। খান। দুধ খাওয়া শেষ। খুশি তো? থ্যাংক ইউ, আপনি আমার দুধটা খেয়েছেন। মানে
মানে আমার গরুর দুধ আমি নিজে, আমার গরুর দুধ না, মানে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সে দুধটা আমি নিজ হাতে জাল দিয়েছি আলতো করে। দেখলেন না কেমন সর পড়ছে? আপনি খাইছেন, আমি খুব খুশি হয়েছি, ভালো ঘুম হবে বিয়াই। থ্যাংক ইউ। তাহলে এখন যাই। পাগলি। কি ব্যাপার, বাসা রেখে হঠাৎ এখানে নিয়ে আসলে কেন? আরে বাসায় তো তোমার সাথে একটা মিনিট কথাই বলা যায় না। তোমার হাত ধরলেও তোমার মা চলে আসে, তোমার দিকে তাকাইলেও তোমার মা মাঝখানে চলে আসে, এটা বুঝো না? এই জন্য এখানে নিয়ে আসছে, একটু দুজন পার্সোনাল কথা বলবো। আর তাছাড়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? বলবো? চোখ বন্ধ করো। আসে। কই আমার মাইয়া কই? আরে আপনার মাইয়া কই আছে এটা তো আমিই জানি, না জানলে কি আপনার এই ছাদে আনি? ওই যে ওই জায়গায় আছে, দেন। আপনার মাইয়া আর মায়ের জামাই দেখেন, আহ কত সুন্দর, দুইটা কবুতর বসে আছে, তাই মনে হইতেছে না? হ্যাঁ। আপনি তো আপনার মায়ের ছাড়া থাকতে পারেন না। না পারি না। আমি জানি। ওই দেখেন, আপনার মায়ে তো আপনার মতন চালাক না, যা দেখতেছি। কি করছে? দেখেন নিজের চোখে দেখেন, আপনার জামাই কত সুন্দর করে ভালোবেসে তারা আইসক্রিম খাওয়াই দিতে চাইতেছে, সে খাইতেছে না। আপনার জামাই কষ্ট পাইব না? কখন পাইব তো। কষ্ট পাইলে তাদের ভিতরে একটা মনোমালিন্য হইব না? না মনে মনে করো যে তোর আমি হাইতাছি, তুমি খাও। উল্টাপাল্টা দিবা না তোমার কিছু? হুম? উল্টাপাল্টা কিছু দিয়া দিবা না? আরে করো না, হা করো না। আপনি এখানে? আমি না তুমি করে খুঁজছি, খুঁজে পাই নাই, খুঁজতে খুঁজতে সাদে আছি, আচ্ছা দেখি আইসক্রিম। ওখানে তো কি হয়েছে, আমি কিন্তু পছন্দ করি, দাও আমার একদম খাই। আমরা এখানে আছি, আপনারা কে বললো? জামাইলা, ওই যে জামাইলা, ওই যে আয় আয়, তোরও খাওয়াবো আইসক্রিম। ঠিক আছে আম্মা, আপনি বসেন, বসে আপনি আইসক্রিম খান, আমি একটু জামাইলের আইসক্রিম খাওয়াই আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। থাকো, হ্যাঁ, আইসক্রিম খাও। জামাইলে, আম্মা তুমি জীবনে আইসক্রিম খাও নাই? আরে মজা আছে, জামাই এত আদর করে দিয়েছে, তুই খাতা কেন? এই তুই ভালোবাসা বুঝোস? আরে তোর আব্বার কথা মনে হয়ে গেছে, কত লেভেল দিচ্ছে। ওই হারাম কথা, আইসক্রিম খাবি না? হ্যাঁ, যা। না ভাই জানি, মানে আমি এখানে বসে বউয়ের সাথে আইসক্রিম খাচ্ছি, তুই ওরে নিয়ে আসছিস শাশুড়িরে? না, আমি তো আনতে চাই নাই, সে ঘরের ভিতরে কান্নাকাটি অস্থিরতা করতেছিল, তারপরে তার কষ্ট দেখে আর সহ্য করতে পারি নাই, এই কারণে তার মেয়ের সাথে তার সাক্ষাৎ করে দেওয়ার জন্য এখানে নিয়ে আসো। ওরে কি কষ্ট। মনে হয় আমার আব্বা বাইচে থেকে তোমার জীবনে আইসক্রিম খাওয়াই নাই, চাইটা বইটা খাইতেছে। সেই সময় আইসক্রিম আসছিল নি, তখন আসলে মালাই এত বড় বড় ঠ্যাং। জামাই কত ভালো মানুষ, তুই খাস না তো কি হয়েছে, আমার হাতে কাপটা দিয়ে গেছে, আবার ওই জামাইলারে খাওয়াইতে গেছে। আহ আমি ওই আইসক্রিম খাওয়াচ্ছি। হ্যাঁ, আয়, 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 চুপ, চুপ, আইসক্রিম খাওয়াবো। চুপ, খাবি না তুই? চল, চল, তোর আইসক্রিম খাওয়াচ্ছি। জামাইলার লাগে কত মায়া, এটা হইলো মানুষ, শিখ শিখ। তুমি খাও না, না তুমি খাও, আমি দেখতেছি, খাও তুমি, আমি বসে দেখি। এই একটাই অ্যান্সার আনে নাই, আরো লাগবে তোমার, নিয়ে আসাবো। তোরা আব্বাই সবসময় আমারে 1 ডজন লেবেন্সাস দিত। এই বিলকিস, মাছের মাথাটা নিয়ে আয় তো। তুমি না বলেছিলে মাছের মাথা তোমার খুব পছন্দ, তোমার জন্য রান্না করেছি, না। আজকে মাথাটা আমি খাই, আমার না খুব খাইতে ইচ্ছে করতেছে। মা তুমি এটা কি করলা? মাছের মাথাটা আমি তোমার জামাইয়ের জন্য রান্না করছি। আমারও তো খাইতে ইচ্ছে করতেছে, কি গ্রান আসছে, আল্লাহ অনেক মজা হয়েছে। আমি আজকে খাই, জামাই আরেকদিন খাইব, তুমি তো প্রায় খাও না, কিছু মনে করো না, আমি খাই। খান মা, আপনিই খান। ও মা, তোমাকে তো আমি অনেক রান্না করে খাইয়েছি, আজকে তো এই বাড়িতে আমার প্রথম রান্না, মাছের মাথাটা তোমার জামাই খাক। বৌমা থাক না, আজকে যখন বিয়ান খেতে চাচ্ছে খা। আকাশ, তুই অন্য কিছু দিয়ে খা। আরে বেন, আপনি রাখেন তো।
আজকে আপনিই খান। আকাশ, এক কাজ কর, অন্য কিছু দিয়ে খান। মাছ তুলে দিই। আমি নিব বাবা, খেয়ে নিই। মা আপনি খান খান। একটু ভাঙিয়ে দেই। না না মা, আপনি আপনি খান। দেন, খান তো, খান। আকাশ শোনো, আমার মাটা না একটু সহজ সরল, এই জন্য না বুঝে অনেক সময় অনেক কিছু করে ফেলে, বলে ফেলে। তুমি না কিছু মনে করো না, আমার মায়ের উপরে যেন কখনো রাগ করো না। আরে না না, রাগ করার কি আছে? আর আমি কার উপরে রাগ করব? তোমার মায়ের উপরে? কেন? যেই মা তোমার মতো একটা পরীরে আমার হাতে তুলে দিছে, সেই মায়ের উপরে রাগ করা যায়? শোনো, আমার চোখে তো শুধু তুমি, এখানে তো অন্য কারো জায়গাই নেই। তোমাকে দেখতে দেখতে তোমার মা কি করলো, আমার বাবা কি করলো, বা অন্য কেউ কি বললো, সেটা দেখার সময় আছে আমার? বলো, আমার চোখে তো শুধু তুমিই আছো। তাই না? তুমি আমাকে এত ভালোবাসো? অনেক। যদি বলো কত, বলতে পারবো না, তবে শুধু এইটুকু বলতে পারবো, আকাশটা দেখো, আকাশ যত বড়, পুরো অসীম, আমার ভালোবাসাটাও তোমার জন্য এরকম অসীম। সত্যি? সত্যি। তা এই ভালোবাসা কতদিন থাকবে আপনার? তা জানি না, তবে এইটুকু জানি, এই আকাশটা যতদিন মাথার উপর থাকবে ততদিন আমি তোমাকে ভালোবাসবো। মা, আপনি আপনি কখন আসলেন? সমস্যা নাই, তোমরা কথা বলো। তোমরা কথা বলতেছো আর আমি শুনতেছি। মা তুমি ছাদে আসছো কখন? অনেকক্ষণ আগে আসছি। মা, তার মানে আপনি এতক্ষণ বসে বসে আমাদের সব কথা শুনেছেন? কথা শুনছেন ভালো কথা, কিন্তু কাঁদছেন কেন? বাবারে, তোমরা যখন কথা বলতেছিলা আমি তোমাদের কথা শুনতেছি, আর তখনই তোমার শ্বশুরের কথা মনে হয়ে গেছে। তোমার শ্বশুর মারাত্মক রোমান্টিক ছিল। উনি আমার সাথে এইভাবে হাতে হাত রেখা গাছতলায় বইসা রোমান্টিক কথা বলতো। কত কথা, কত ওয়াদা, কত স্বপ্ন, কত আকাশ, কত বাতাসের স্বপ্ন। ওয়াদা করছিল আমাকে ছেড়ে যাবে না, সে যাবে না, কিন্তু চলে গেছে। সে তার কথা রাখেনি, সে কথা রাখিনি, চলে গেছে। আল্লাহ জানে সে এখন কেমন আছে, কোথায় আছে। সে কি আমার মতোই ভাবছে? সব কি মনে পড়ছে? মা হয়েছে, এখন সব বাদ দাও তো। তুমি কেন ছাদে আসছো? আমি যখন তোরে নিচে খুঁজে পাই নাই, তখন তোরে খুঁজতে খুঁজতে আইসা পড়ছি ছাদে। আমি জানতাম আমার জামাই রোমান্টিক আছে, নিশ্চয়ই এই মুহূর্তে দুজনে মিল্লা ছাদে গল্প করতেছে, যাই একটু শুনি, এই জন্য চলে আসছি। আইসা যা দেখলাম, আহা আহা শিলার আব্বা, আমি মনে হয় তোমার রূপ দেখছি। কথা বলো, কথা বলো, তোমরা কথা বলতেই থাকো, বলতেই থাকো, আর আমি শুনতেই থাকি, শুনতেই থাকি। বলো, হাতে হাত রেখে কথা বলো। এটা কোনো কথা বললা তুমি? আমরা দুজন কথা বলবা, তুমি সেই কথা বসে বসে শুনবা? মা চলো তো, রুমে চলো, আমরা রুমে গিয়ে কথা বলবো। একটু কথা বল, আরেকটু, একটু। মা চলো তো তুমি, কথা গল্প একটু কথা বললে কি বলবো, হতো? রুমে গিয়ে তুমি চলো। ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। ঘরে শাশুড়ির যন্ত্রণার জন্য একটু বারান্দায় আসলাম, ছাদ বারান্দায় বসে একটু বউয়ের সাথে রোমান্টিক কথা বলবো, সেটাও হলো না। জামাইও ভালো, তো শ্বশুরটা একটু গাড়তে রাত্রি খেয়েছে। আরে জামাই আসো, আসো, বসো, ঘুমাই পড়ো। জাগাতে জাগাতেস না, বসো। ঘুমাবো মানে? আপনি কি আজ এখানে ঘুমাবেন? হ্যাঁ, আমি তো এখানেই থাকবো। তাহলে আমি কোথায় থাকবো? কোনখানে থাকবো মানে?
কোনো সমস্যা নাই তো, তুমি এনে থাকবা, আমরা মিলেমিশে থাকবো। তুমি এই পাশে, আমি এই পাশে, মাঝখানে আমার মেয়েটা। মা তুমি এসব উল্টাপাল্টা কথা কি বলতেছো? আমরা একসাথে থাকবো মানে? উল্টাপাল্টা বলার কি আছে? কি উল্টাপাল্টা বললাম? আমরা একসাথে থাকতে পারি না? সবাই মিলেমিশে থাকবো একসাথে। মা তোমার মাথাটা না সত্যি খারাপ হয়ে গেছে। আমার মাথাটা খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোরটা। তোর মনে হয় আমরা গ্রামে কেমনে থাকছি? আরে আমি কি করবো আমি নিজেই বুঝতেছি না। মা আপনি থাকেন, তুমিও থাকো, মার সাথে জড়াই ধরে ঘুমাও। গুড নাইট। মা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি আমার জামাইয়ের সাথে এসব কথা কেন বলতে গেলে? শুধু শুধু সে বের হয়ে গেল রুম থেকে। তুই না গাধাই রয়ে গেলি, আমার মতো চালাক হইলি না। এই আমরা গ্রামে ঘুমাইছি না, এক খাটার মধ্যে 4-5 জন গলাগুলি করে ঘুমাইছি না, তো কি হয়েছে? মা আমি তোমারে কেমনে বোঝাই? এটা গ্রাম না, এটা শহর, এখানে একসাথে থাকা যায় না। আমি না তোমাকে নিয়ে সত্যিই পারতেছি না। ভুল করে ফেলছি না? আচ্ছা আমি জামাই লোকে একটু কথা কই আসি, সব ঠিক করে দেব। আরে জামাই বুঝির মানুষ, আমার কথা শুনবো। জামাই বাবাজি, জামাই বাবাজি। সত্যি আর ভালো লাগছে না, মনে হচ্ছে দিন দিন বাচ্চা হচ্ছে আমার মাটা। শালার এই জীবনে এমন কোনো পাপ করছি যার জন্য আমার কপাল থেকে শনি যাচ্ছে না। শালা বিয়ে করে নিয়ে আইছি, বোর সাথে একসাথে ঘুমাবো, তা না শাশুড়ির জন্য ঘর থেকে বাইর করে দিল। হ্যাঁ ভাইজান, আমিও তাই কই। শাশুড়ি তো না, যেন একটা চুম্বক। আপনি যেই জায়গায় যান আপনার পিস পিস সেই জায়গায় থাকে। আমারও তাই মনে হচ্ছে, এই শাশুড়ির এই বাড়ি থেকে তাড়াইতে হবে। কে তার নিজের বাড়ি নেই, সেইখানে থাকতে পারে না, এ আমার ঘরে এসে বসছে কে? এই শাশুড়ি থাকলে আমার আর কোনো শান্তি নাই। দেখ বিয়ে করে নিয়ে আইছি, বাসরটাই করতে পারলাম না। আরে বাসর করা তো দূরের কথা, বউটারা যেটা জড়ায় ধরবো সেই সুযোগটাও পাইলাম না। কি কন ভাই, এত কিছু ঘটে গেল, তা আপনার বিয়ে করে লাভ হইলো কি ভাই? আরে আমি তোরে কেমনে বুঝাবো বিয়ে করে লাভ হইছে না লস হইছে? তুই এখন বুদ্ধি দিয়ে আমারে, আমি এখন কি করব? তা আপনি কি কিছু ভাবছেন? আরে বেটা বুদ্ধি থাকলে বুদ্ধিতে, না থাকলে আমার চোখের সামনে থেকে সর। মাঝে মধ্যে মন চায় কি জানিস? কি? এই শাশুড়ি রে ভাত খাওয়ার সময় বিষ মাখায়া খাওয়াই দিই, আর নাহলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। শালা শাশুড়ির জন্য একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি না। বুঝতে পারিস কি যন্ত্রণার মধ্যে আছি আমি। আর কিছুদিন দেখি, না হলে বউ শাশুড়ি দুইটারই একসাথে তালাক দিয়ে এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ভাইজান শোনেন শোনেন, আপনি যাই করেন না কেন ভাইবে চিন্তা করেন। আপনি কিন্তু করার পর কোনো কিছু আর চিন্তা করার সুযোগ পাবেন না। তোর কাছে আমি জ্ঞান চাইছি, কোনো আইডিয়া থাকলে দে, না থাকলে আমার চোখের সামনে থেকে সর সর। না ভাইজান, এইসব বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, আমি গেলাম। যা। ভাইজান, ও ভাইজান কই আপনি? আরে আজকে তো আপনার ঈদ লাগছে, আসেন আসেন দেখে যান কি হয়েছে। ভাইজান। এই গাট্টু, সকালে উঠে তো চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছি কেন? আপনার শাশুড়ি, হ্যাঁ আপনার শাশুড়ি তো রুমে নাই, চলে গেছে। চলে গেছে মানে? কই গেছে? চলে গেছে, এই বাড়ি থেকে চলে গেছে। খালি যায় নাই, যাওয়ার সময় চিঠিটাও রেখে গেছে। নেন পড়া। বাবা আকাশ, আমি আসলে তোমাকে ছেলের মতোই ভাবতাম, তাই হয়তো এরকম করতাম। আসলে আমাদের জীবনযাপন গ্রামে, আর গ্রামের একজন সহজ সরল মানুষ আমরা তোমাদের মতো শহরের স্মার্ট মানুষের মতো না হয়তো। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা আমরা বুঝতে পারি না। কোথায় বসতে হবে কোথায় বসতে হবে না, কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না, এই চিন্তা ধারণাটা আমাদের মাঝে নেই। তাই হয়তো হুটহাট করে তোমার কাছে অনেক সময় অনেক কিছু চেয়েছি, অনেক কিছু আবদার করেছি। এটা হয়তো তুমি মেনে নিতে পারোনি। অনেক সময় না বুঝে হয়তো তোমার পছন্দের খাবারটাও খেয়ে ফেলেছি। তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছো। সব কিছু মিলিয়ে হয়তো তোমার মনে অনেক বেশি কষ্ট আমি দিয়ে ফেলেছি। শাশুড়ি হিসাবে না পারো, গ্রামের একজন সহজ সরল মা হিসাবে আমাকে মাফ করে দিও। প্রতিটা বাবা মাই চায়
তার সন্তান সুখে থাকুক। কোনো বাবা মার কারণে যদি কোনো সন্তান অশান্তিতে থাকে, সেই মা বা বাবা কখনোই ভালো থাকতে পারে না। আমি চলে গেছি। আমি চলে গেলে যদি তোমরা সুখে থাকো, অবশ্যই আমি চলে যাব অনেক দূরে। আর ব্যয়, আপনাকে আমি অনেক জ্বালিয়েছি, না জেনে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। ওই যে বললাম না, গ্রামের সহল একটা মানুষ। প্লিজ আমাকে মাফ করে দিয়েন। বেআই, আমার মেয়েটাও অনেক সহজ সরল, ঠিক আমার মতো গ্রামে মানুষ হয়েছে। ও হয়তো না বুঝে অনেক সময় অনেক বড় বড় ভুল করে ফেলবে। প্লিজ আপনি একটু আপনার মেয়ে মনে করে ক্ষমা করে দিবেন। আর আপনারই তো, আমার মেয়ে তো এখন আমার না, আপনার মেয়ে। বাবা আকাশ, তোমাকে অনেক ভালোবাসি। আমি চাইবো তুমি কোনোদিন আমার মেয়েটাকে কষ্ট দিবে না। মারে, কোনোদিন যদি তোর এই মাকে দেখতে মন চায়, সোজা গ্রামের বাড়িতে চলে আসবি। পারলে জামাইকে ও ব্যয় সাহেবকে সাথে করে নিয়ে আসবি। শাশুড়ি হিসাবে না হলেও একজন গ্রামের সহজ সরল মানুষ হিসাবে জামাইকে যতটুকু সম্ভব আপ্যায়ন করব। কোনো অপূর্ণ রবে না। তোমাদের সকলের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া। ভালো থাকিস। এতে তোর মা। দেখ আকাশ, তোর শাশুড়ি একটু সহজ সরল হলেও উনি কিন্তু মানুষ ভালো। আমি চাই তুই যে ভুলটা করেছিস নিজেই সে ভুল শুধরাবি। যেভাবে হোক তোর শাশুড়ি পায়ে হাতে ধরে হলেও তাকে এই বাসায় ফিরিয়ে আনবে। ঠিক আছে বাবা, আমি তো কোনো দোষ করি নাই। দোষ তো যা করছে সব এই বাট্টুরা। ও ও হচ্ছে লোকে আমার শাশুড়ি আম্মাকে হচ্ছে কক্সবাজারে তার এই স্বপ্ন দেখাইছে। এই ড্রেসের কথা ওই বলছে, বুদ্ধিটা ও দিছে। আর আজকে যে আমার বাড়ি থেকে বের হয়ে গেছে, সেও তো ওর জন্য। ভাইজান সরি ভাইজান, আমি বুঝি নাই যে এত বড় কিছু হয়ে যাবে। বাবা তোমরা থাকো। তুমি কি যাবা তোমাদের বাড়িতে মাকে আনতে? হ্যাঁ, আমি অবশ্যই যাব। আকাশ, আমিও যাব। তুমিও যাবা? হ্যাঁ, তাহলে আমরা চলো। সবাই মিলে গিয়ে তোর শাশুড়িকে ফিরিয়ে আনবো। তাহলে চলো।